আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের আলোচনার টপিক কি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তাহলে আজকে আমরা কাশানস মনিটর মডেল, দ্যাট মিন্স মনিটর মডেল নিয়ে আলোচনা করব, যেখানে 5টা সেন্ট্রাল হাইপোথিসিস রয়েছে। সো 5 সেন্ট্রাল হাইপোথিসিস আজকের মূলত আলোচনার বিষয়। তাহলে দেখেন যে স্টিফেন কাশান একজন ভাষাবিদ। তো এই যে মনিটর মডেল, এই মনিটর মডেলটাকে কি করেছিল, ডেভেলপ করেছিল। ওকে, তাহলে আজকে আলোচনার বিষয় হচ্ছে কাশানস মনিটর মডেল। তাহলে এই যে কাশান মনিটর মডেল, দ্যাট মিন্স মনিটর মডেল, এই মনিটর মডেলকে ডেভেলপ করেছিল কে? স্টিফেন কাশান। এখানে কাশানস মনিটর বলতে কাশান যে স্টিফেন কাশান তার নাম অনুযায়ী, অর্থাৎ সে মূলত এটাকে ডেভেলপ করেছিল, যার কারণে তার নাম অনুসারে এটা নামকরণ হচ্ছে কাশানস মনিটর মডেল। তো মূলত এইটাই হচ্ছে যে আলোচনার বিষয়, মনিটর মডেল। ওকে, আচ্ছা, এখানে দেখেন যে আমি মনিটর মডেল সম্পর্কে এখানে বেসিক কিছু ইনফরমেশন কিন্তু দিয়েছি। এখন আপনাদেরকে বলি যে ইএলটির উপরে আমাদের কিন্তু প্রায় প্রতিটা টপিকের ওপরে, প্রতিটা চ্যাপ্টারের ওপরে কিন্তু ভিডিও রয়েছে। আপনারা যদি এখনও আমাদের ভিডিওগুলো না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই সেগুলো সার্চ দিবেন ফেসবুকে, ইউটিউবে, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা অনেক সময় ভিডিও দেখার পরে ভিডিও শেয়ার করেন না, লাইক কমেন্ট করেন না, এটা খুবই দুঃখজনক বিষয়। সো এগুলো আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন, দ্যাট মিন্স শেয়ার করবেন এবং কমেন্ট অন্তত করবেন যে আসলে কেমন লেগেছে। আপনাদের কমেন্টে কিন্তু আমরা অনেকটা উৎসাহ পাবো এবং বাকি যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ইনশাল্লাহ দিব। তো এটা অবশ্যই করবেন। তাহলে চলেন আলোচনায় চলে যাই। তাহলে আজকের আলোচনা হচ্ছে মনিটর মডেল। তো মনিটর মডেল এটাকে ডেভেলপ করেছে কে? স্টিফেন কাশান, একজন ভাষাবিদ। আচ্ছা, তো এই যে মনিটর মডেল, এই মনিটর মডেলকে কি বলা হচ্ছে? আচ্ছা, থিওরি অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, দ্বিতীয় ভাষা। এটা হচ্ছে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, দ্যাট মিন্স যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা কোনটা? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে প্রথম ভাষাটা, মাতৃভাষা। একটা শিশু জন্মের পরে যে ভাষাটা সর্বপ্রথম তার মায়ের কাছ থেকে শিখে, ন্যাচারালি শিখে, সেটা হচ্ছে তার প্রথম অর্জন। এবং এখানে হচ্ছে দ্বিতীয় অর্জনটা কি? যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ওকে, তো এই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এটাকে সংক্ষেপে SLA বলা হয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তো এটা হচ্ছে মনিটর মডেলটা মূলত সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের কি একটা থিওরি। আচ্ছা, ডেভেলপড ইন দ্য লেট 1970s, ওয়াইডলি অ্যাকসেপ্ট ইন 1980s, অর্থাৎ এটাকে মূলত ডেভেলপ করা হয়েছিল 1970-এর দশকের শেষের দিকে এবং ওয়াইডলি বলতে বিশ্ববাসী এটাকে অ্যাকসেপ্ট করেছিল 1980-এর দশকে। ঠিক আছে। আচ্ছা, এক্সপ্লেইন হাউ পিপল লার্ন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে মূলত যেটা এক্সপ্লেইন করা হয় যে মানুষ আসলে দ্বিতীয় ভাষা কিভাবে শিখবে। আমরা এই যে ELT এই কোর্সটাতে যে যতগুলো মেথড, যতগুলো অ্যাপ্রোচ আলোচনা করছি, এটার কমন উদ্দেশ্য কি? কমন উদ্দেশ্য হচ্ছে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ শেখা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখা, দ্বিতীয় ভাষা শেখা, তাই না? অর্থাৎ প্রত্যেকটা মেথড, প্রতিটা অ্যাপ্রোচের একটা কমন পারপোজ রয়েছে। সেই পারপোজটা হচ্ছে যে লার্নিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিন্স দ্বিতীয় ভাষা শেখা। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা তো আমরা ন্যাচারালি শিখি, তো দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে অনেকটা জটিলতা ফেস করতে হয়। তো এই জটিলতা কিভাবে আমরা সহজেই শেষ করতে পারি, কাটিয়ে উঠতে পারি, এটার জন্যই এই যে যতগুলো অ্যাপ্রোচ মেথডের কিন্তু আবির্ভাব হয়েছে। ওকে, এরপরে দেখেন এমফেসাইজ ন্যাচারাল কমিউনিকেশন, নট অনলি গ্রামার স্টাডি, দ্যাট মিন্স এই যে মনিটর মডেল, এই মনিটর মডেল মূলত ন্যাচারাল কমিউনিকেশন যেটা, সেটার উপরে জোর প্রদান করে, গ্রামার স্টাডির উপরে ততটা বেশি জোর প্রদান করে না। এটা হচ্ছে বিষয়। তাহলে এরপরে দেখেন যে কনসিস্ট অফ দ্য 5 মেজর হাইপোথিসিস। তো এখানে মূলত 5টা যে হাইপোথিসিস রয়েছে, মেজর 5টা হাইপোথিসিস, এটার উপরে বেস করে মূলত মনিটর মডেলটা গঠন করা হয়েছে। এখন বিষয় হচ্ছে এটা আমরা কেন পড়বো, এই মনিটর মডেল আর 5 সেন্ট্রাল হাইপোথিসিস কেন পড়বো? হ্যাঁ, পড়তে হবে। কারণ কি, আপনাদের শর্ট কোশ্চিনে ডিসকাস দ্য 5 সেন্ট্রাল হাইপোথিসিস আর মনিটর মডেল, এই কোশ্চিনটা তো আসেই, বরাবরই আসে। ইভেন বিগত সালগুলোতে এসেছে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সো যার কারণে মনিটর মডেল বা 5 মেজর সেন্ট্রাল হাইপোথিসিস বা 5 হাইপোথিসিস, এটা কিন্তু অবশ্যই পড়তে হবে। তাহলে চলেন আমরা দেখি যে মনিটর মডেলটা কি। মনিটর মডেল কি, এটা তো আমাদেরকে অবশ্যই জানতে হবে। এ থিওরি অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আর লার্ন, অর্থাৎ এটা কি মূলত হচ্ছে থিওরি, একটা থিওরি অফ হাউ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আর লার্ন, অর্থাৎ দ্বিতীয় ভাষা কিভাবে শেখা যায় সেটার একটা থিওরি। দ্যাট মিন্স এই যে আমরা যে দ্বিতীয় ভাষা শেখার কিন্তু মেথড, অ্যাপ্রোচ, সবগুলোই কিন্তু আলোচনা করছি বিগত কয়েক ক্লাস থেকে। এবার আমরা আরেকটা যেটা দেখছি, মনিটর মডেল দেখছি। মনিটর মডেল এটার অর্থ হচ্ছে যে মূলত কিভাবে দ্বিতীয় ভাষা শেখা যাবে সেটার একটা থিওরি। ওকে,
আচ্ছা, এমফ্যাসাইজ ন্যাচারাল কমিউনিকেশন, অর্থাৎ এই যে মনিটর মডেল, এই মনিটর মডেলটা সবচেয়ে বেশি জোর প্রদান করে ন্যাচারাল কমিউনিকেশনের উপরে। ন্যাচারাল কমিউনিকেশন কি? যেটা হচ্ছে যে প্ল্যান ব্যতীত হয়, পরিকল্পনা ব্যতীত, পরিকল্পনাবিহীন যে হচ্ছে যে কমিউনিকেশনটা হয় সেটাই হচ্ছে ন্যাচারাল কমিউনিকেশন। আচ্ছা, গ্রামার স্টাডি অ্যালোন নট এনাফ, অর্থাৎ শুধু গ্রামার যে পড়া এটা এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের জন্য যথেষ্ট নয়, দ্বিতীয় ভাষা শেখার জন্য যথেষ্ট নয়। আচ্ছা, লার্নিং হ্যাপেন বেস্ট ইন দ্য রিয়েল লাইফ সিচুয়েশন, দ্যাট মিনস এই যে শেখাটা অটোমেটিক, এটা বাস্তবিক জীবনে রিয়েল লাইফ সিচুয়েশনে কিন্তু অটোমেটিকলি স্টুডেন্টরা জেনে যায় বা লার্নাররা কিন্তু শিখে ফেলে, এই হচ্ছে বিষয়। আর এটা মূলত এই যে মনিটর মডেল, এটা মূলত 5টা হাইপোথিসিসের ওপরে বেস করে কিন্তু গঠিত হয়েছে, এ হচ্ছে বিষয়। তাহলে আমরা মনিটর মডেল কি? মনিটর মডেল মূলত দ্বিতীয় ভাষা শেখার একটা থিওরি। তাহলে হোয়াট ইজ মনিটর মডেল? মনিটর মডেল ইজ এ থিওরি অফ হাউ টু লার্ন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা পরবর্তীতে চলে আসি। এবার আমরা দেখবো আসলে যে এখানে যে 5টা হাইপোথিসিসের কথা বলা হচ্ছে, 5 সেন্ট্রাল হাইপোথিসিস। তো এই যে 5টা হাইপোথিসিস, এই হাইপোথিসিসগুলো কি? তাহলে ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস কি? অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস। দ্বিতীয় নাম্বার হচ্ছে ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস, তৃতীয় নাম্বার হচ্ছে মনিটর হাইপোথিসিস, চতুর্থ নাম্বার হচ্ছে ইমপ্রুভড হাইপোথিসিস, আর পঞ্চম নাম্বার হচ্ছে এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। সো 5, এই যে 5টা যে হাইপোথিসিস, এই 5টা হাইপোথিসিসের মাধ্যমে আসলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজিলি কিন্তু শেখা যায়। এই 5টা হচ্ছে যে হাইপোথিসিস মূলত মনিটর মডেলের আলোচনা করা হয়েছে, মনিটর মডেলের উপরে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এই 5টা হাইপোথিসিস নিয়ে মূলত মনিটর মডেলটা কি হয়েছে? গঠিত হয়েছে। তাহলে চলেন আমরা প্রত্যেকটা হাইপোথিসিস নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই শর্ট কোশ্চিন হয় কিভাবে জানেন? যে ডিফারেন্ট বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, এই কোশ্চিনটা হয়। সো এই কোশ্চিন তো পড়ার জন্য এই যে হাইপোথিসিস, এটা তো জানতে হবে যে অ্যাকুইজিশন অর্জন আর লার্নিং, দ্যাট মিনস অর্জন কী জিনিস আর লার্নিং কী জিনিস, এই দুটো কিন্তু আলাদা। দুইটার অর্থ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, এই দুটোর কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। অ্যাকুইজিশন যেটা সেটা মূলত কী করা হয় যে আনকনসিয়াসলি বা সাবকনসিয়াসলি কিন্তু একজন লার্নার শিখে ফেলে, আর লার্নিং যেটা সেটা অর্জন করতে হয়, কষ্ট করে পড়তে হয়। অ্যাকুইজিশনটা কি? অ্যাকুইজিশনটা হচ্ছে একজন মানুষ তার যে মাতৃভাষাটা শিখে, সেই মাতৃভাষা সে কিন্তু অবচেতন অবস্থায় শিখে, সে নিজের অজান্তেই কিন্তু শিখে ফেলে, এটাই হচ্ছে অ্যাকুইজিশন, তার অর্জন। আর লার্নিংটা কি? লার্নিংটা হচ্ছে যে সে যে ভাষাটা শিখছে সেটার জন্য তাকে বই পড়তে হচ্ছে, তারপরে পরিশ্রম করতে হচ্ছে, রুলস পড়তে হচ্ছে, নিয়ম পড়তে হচ্ছে, এটা হচ্ছে লার্নিং। দ্যাট মিনস সে ভাষাটা শিখতেছে। লার্নিংটা কি? লার্নিংটা হচ্ছে সে বুঝে শুনে স্টাডি করতেছে, এটা হচ্ছে লার্নিং। আর অ্যাকুইজিশনটা কি? অ্যাকুইজিশন হচ্ছে সাবকনসিয়াস আর আনকনসিয়াস ওয়েতে সে কিন্তু ভাষা শিখে ফেলছে, যেখানে তার কোনো পরিমাণে যে সচেতনতা বা সে যে শিখবে এমন কোনো আগ্রহ থেকে সে শিখছে না, অটোমেটিকলি সে শিখে যাচ্ছে, যেমনটা আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিখেছি যেভাবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা দেখেন, অ্যাকুইজিশন আর লার্নিং এটাকে ডেভেলপ করার জন্য দুইটা ওয়ে রয়েছে, টু ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অর্থাৎ ভাষাকে ডেভেলপ করার জন্য দুইটা মাধ্যম রয়েছে। কাকে? ভাষাকে। এই যে আমরা যে কথা বলছি, আমি সাপোজ যে বাংলা ভাষায় কথা বলছি, এটাকে আমি লার্ন করেছি না হচ্ছে যে অর্জন করেছি? সো আমি যেটা করেছি, আমি তো আমার মাতৃভাষা, সো আমি ন্যাচারালি শিখেছি, তাহলে এটা হচ্ছে অ্যাকুইজিশন। তাহলে ভাষা শেখার, ভাষাকে ডেভেলপ করার জন্য দুটো ওয়ে রয়েছে। ফার্স্ট ওয়ে হচ্ছে অ্যাকুইজিশন, আর দেন হচ্ছে লার্নিং। অ্যাকুইজিশন এবং লার্নিং। তাহলে অ্যাকুইজিশন কি? অ্যাকুইজিশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন লার্নিং। অ্যাকুইজিশনটা লার্নিংয়ের থেকে বেশি ইম্পর্টেন্ট। রিয়েল কমিউনিকেশন লিড টু অ্যাকুইজিশন, অর্থাৎ রিয়েল কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু অ্যাকুইজিশনটা চলে আসে। সাপোজ আমি একটু বলি যে আপনি ইংল্যান্ডে গিয়েছেন বা আপনি আমেরিকাতে গিয়েছেন, আপনি ইংলিশ ভালোভাবে পারেন না, বাট সেখানে থাকতে থাকতে তাদের সাথে কথা বলতে বলতে আপনি অটোমেটিকলি তখন একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে ইংলিশ আপনি ফ্লুয়েন্টলি বলতে পারছেন। সো এই যে আপনি ইংলিশটা সেখানে গিয়ে যেভাবে শিখলেন, সেটা হচ্ছে আপনার অ্যাকুইজিশন। দ্যাট মিনস তাদের সাথে রিয়েল কমিউনিকেশন করেছেন এবং তাদের যে রিয়েল সিচুয়েশান, সেই সিচুয়েশানটা ফেস করেছেন, যার কারণে আপনি যে আপনার যে অর্জনটা হয়েছে সেটা মূলত অ্যাকুইজিশন। আচ্ছা, এখন লার্নিংটা কি? লার্নিংয়ের বিষয়টা বলি। এখন আপনি ফ্রান্সে যাবেন বা কোরিয়া যাবেন, তো আপনাকে তো কোরিয়ার ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তাই না? তো এই যে কোরিয়ার ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনি কি করছেন? বই পড়ছেন, বই কিনে এনেছেন, ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, অক্ষর শিখতেছেন। তারপরে কি করেছেন? তারপরে কোচিংয়ে ভর্তি হয়েছেন, সেখানে আপনি কি করছেন? কোচিং করছেন, কোর্স করছেন। সো এই যে বিষয়গুলো, তো এটার মাধ্যমে যে আপনি ভাষাটা শিখলেন, সেটা কি? সেটা হচ্ছে লার্নিং। ওকে, তাহলে অ্যাকুইজিশন এবং লার্নিং সম্পর্কে আশা করি আপনাদেরকে কনসেপশন ক্লিয়ার করে দিতে পেরেছি।
এর পরবর্তীতে চলে আসি আমরা, পরবর্তীতে দেখব যে ডিফারেন্ট বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিপ কোশ্চিন, সরি শর্ট কোশ্চিন। ওকে, যে এইটা ডিফারেন্স বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, এই যে স্ট্রাকচারটা আমি তুলে ধরেছি, আপনারা যদি এই কোশ্চিনটা আসে এখানে শুধু অ্যাকুইজিশন কি লার্নিং কি এটার একটু ডেফিনেশন লিখে এই স্ট্রাকচারটা যদি শো করিয়ে দেন, ইনশাল্লাহ এখানে ভালো একটা মার্ক পাবেন। ওকে, আচ্ছা তাহলে দেখেন আমরা দুটার মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো দেখব। অ্যাকুইজিশন কি, আমি আগেই বলেছি অ্যাকুইজিশন হচ্ছে যেটা অবচেতন অবস্থায় মানুষ নিজের অজান্তেই শিখে ফেলে, সেটা হচ্ছে অ্যাকুইজিশন। আর লার্নিংটা কি, লার্নিংটা সেটা হচ্ছে যে যেটা মানুষ সচেতনভাবে শিক্ষা গ্রহণ করে, ওকে, যেটা ক্লাসরুমের মধ্যে সংঘটিত হয়। তাহলে দেখেন এখানে কয়েকটা পার্থক্য আমি দেখিয়েছি, যে পিকিং আপ এ ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি, দ্যাট মিনস অ্যাকুইজিশনের মাধ্যমে মানুষ ভাষাটাকে শিখে ন্যাচারালি প্রকৃতগতভাবে, এবং স্টাডিং এ ল্যাঙ্গুয়েজ ইন ফর্মাল ওয়ে, অর্থাৎ লার্নিংটা হচ্ছে আপনি লার্নিং ভাষা যেটা শিখবেন সেটা আপনাকে শিখতে হবে ফর্মাল ওয়ে। ফর্মাল ওয়ে কি, যে আপনি এই যে পড়াশোনা করে বই পড়ে ক্লাস করে তারপরে টিচারের কাছে গিয়ে যে ভাষাটা শিখছেন সেটাই হচ্ছে লার্নিং। আচ্ছা, পরবর্তীতে চলে আসি যে অ্যাকুইজিশনটা মূলত এই অ্যাকুইজিশনের যেভাবে আসে সেটা হচ্ছে সাবকনসিয়াসলি অর আনকনসিয়াসলি, অর্থাৎ এখানে অবচেতন অবস্থায় একজন লার্নার তার নিজের অজান্তেই প্র্যাকটিস করতে করতে, রিয়েল কমিউনিকেশন করতে করতে অটোমেটিকলি সে ভাষাটা শিখে যায়, এটা হচ্ছে সাবকনসিয়াস অর আনকনসিয়াস। বাট এই যে লার্নিংটা হচ্ছে কনসিয়াস আর এয়ার, অর্থাৎ সচেতনার সাথে, সচেতনতার মাধ্যমে আমার প্রয়োজন, তাই আমাকে শিখতে হবে, এর জন্য আমাকে বই পড়তে হবে, আমাকে কলেজে যেতে হবে, আমাকে কোচিংয়ে যেতে হবে, এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে লার্নিং। এরপরে অ্যাকুইজিশন দেখি ইন রিয়েল লাইফ সিচুয়েশন লাইক দ্য টকিং উইথ পিপল, অর্থাৎ বাস্তবিক জীবনে, অর্থাৎ সরাসরি বাস্তবিক হচ্ছে যে প্র্যাকটিক্যালি যে বিষয়গুলো সেটার মাধ্যমে অ্যাকুইজিশনটা কিন্তু আসে। আর লার্নিংটা ইন ক্লাসরুম হোয়াইল স্টাডিং বুক, অর্থাৎ এটা মূলত যেভাবে অর্জন হয় সেটা হচ্ছে ক্লাসরুমের ভিতরে বই পড়ার মাধ্যমে, স্টাডি করার মাধ্যমে। ওকে, পরবর্তীতে চলে আসি যে ওয়ান মিনিং অ্যান্ড কমিউনিকেশন। সো অন মিনিং অ্যান্ড কমিউনিকেশন, অর্থাৎ এটার একটা কি রয়েছে, যে অর্থ রয়েছে, যোগাযোগের মাধ্যম। আমরা যখন প্রথম ভাষা শিখেছি তখন কি করেছি, যে কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু অটোমেটিকলি শিখে গেছি। এরপরে কি অন গ্রামার, রুলস অ্যান্ড স্ট্রাকচার, এবং লার্নিংটা যেটা সেটা একটা ভাষাকে শিখতে কি করতে হবে, গ্রামারের যে রুলসগুলো রয়েছে, স্ট্রাকচারগুলো রয়েছে, সেই স্ট্রাকচারগুলো পড়ে একটা বাক্য গঠন করতে হবে। কিন্তু এখানে কি অন মিনিং অ্যান্ড কমিউনিকেশান, এবং এখানে কি করতে হচ্ছে, অ্যাকুইজিশনে একটা অর্থের উপরে ডিপেন্ড করে সে ভাষাটাকে অ্যাপ্লাই করতে পারছে এবং ভাষাটা অটোমেটিক সে শিখে যাচ্ছে। এরপরে কি লার্নিং ইজ টু আই অ্যাম হাংরি, আমি একটা উদাহরণ দিয়েছি যে আই অ্যাম হাংরি ফ্রম এ ফেইন্ট। আচ্ছা, লার্নিং টু সে, অর্থাৎ লার্নিংয়ে যেটা বলা হয় যে আই এম হাংরি ফ্রম এ, আচ্ছা ফেইন্ট, আচ্ছা স্টাডিং দ্য পাস্ট সেন্টেন্স অফ টু বি ইজ অ্যান্ড দ্য টেক্সট বুক। তো এই যে বিষয়টা এখানে আমরা হচ্ছে যে ভাষাটা ব্যবহার করছি, যে আম হাংরি, আমরা বাস্তবিক জীবনে এটা কিন্তু বলে থাকি যে আমার খিদা লেগেছে, আমার ক্ষুধা লেগেছে, তাই না? বাট যখন হচ্ছে যে আমি ব্যাকরণের নিয়ম মেনে সেই সেন্টেন্সটা কি করতে যাব, যে লিখতে যাব, তখন কিন্তু সেখানে ব্যাকরণের যে রুলসগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু সেন্টেন্সটা গঠন করতে হবে। আচ্ছা, পরবর্তীতে চলে আসি টু স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ন্যাচারালি, অর্থাৎ এখানে কথা বলা এবং হচ্ছে কথার অর্থ এটা ন্যাচারালি কিন্তু একজন লার্নার বোঝা যাবে। বাট এইখানটাতে লার্নিংটাতে কি টু নো অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেই ভাষা সম্পর্কে ধারণা থাকতে হবে, জানাশোনা থাকতে হবে, তাহলেই এটা শেখা যাবে। সো অ্যাকুইজিশন এবং লার্নিং এই দুইটা কিন্তু আলাদা জিনিস। অ্যাকুইজিশন কি হচ্ছে, অটোমেটিকলি সাবকনসিয়াস বা আনকনসিয়াস ওয়েতে কিন্তু চলে আসতেছে, বাট লার্নিংটা সচেতনতা ওয়েতে, নিজের জানাশোনার মাধ্যমে কিন্তু আসতেছে, আমি এটা পড়ে অর্জন করেছি, আর এটা আমি হচ্ছে যে অ্যাকুইজিশন, দ্যাট মিনস এটা আমার অটোমেটিকলি ন্যাচারালি কিন্তু চলে এসেছে। এই হচ্ছে ডিফারেন্স বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। পরবর্তীতে আমরা চলে আসি, পরবর্তীতে যেটা দেখব, তাহলে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, দ্যাট মিনস এখানে আরেকটু বলি যে এটা আমরা যেটা দেখলাম যে অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং হাইপোথিসিস, এটা সম্পর্কে আলোচনা করলাম, এবং এখানে যে অ্যাকুইজিশন এবং লার্নিংয়ের মধ্যে যে একটা পার্থক্য রয়েছে সে পার্থক্য কিন্তু আমরা দেখলাম। এরপরে আমরা দ্বিতীয় হাইপোথিসিসে চলে আসি, এটা হচ্ছে কত নাম্বার, 2 নাম্বার। প্রথমটা আমরা পড়েছি, এটা হচ্ছে 2 নাম্বার ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস। এই হাইপোথিসিসের নাম কি, ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস। তাহলে গ্রামার ইজ লার্ন ইন ফিক্সড ন্যাচারাল অর্ডার, দ্যাট মিনস এখানে গ্রামার শেখা হবে কিসের মাধ্যমে, ইন ফিক্সড ন্যাচারাল অর্ডার, দ্যাট মিনস ব্যাকরণের রুলসটা শিখতেই হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, লার্নার ডো নট লার্ন দ্য রুল র্যান্ডমলি, এখানে লার্নার যারা পাঠক রয়েছে এই ন্যাচারাল অর্ডারে, তারা ব্যাকরণের যে নিয়মগুলো রয়েছে সেগুলো র্যান্ডমলি কিন্তু স্টাডি করবে না, ঠিক আছে, শিখবে না। আচ্ছা, সিমিলার হাউ টু
চিলড্রেন লার্ন দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা হচ্ছে মূলত সিমিলার কার সাথে, একজন শিশু কিভাবে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিখে সেটার সাথে ন্যাচারাল অর্ডার হাইপোথিসিসটা অনেকটা মিল রয়েছে। এখন আমি বলি যে একটা শিশু কিভাবে ভাষা শিখে, তার মাদার টাং বা তার মাতৃভাষা সে কীভাবে শিখে, ন্যাচারাল ওয়েতে শিখে, তাই না? ন্যাচারাল ওয়েটা কি, যে একটা শিশু জন্মগ্রহণ করেছে, জন্মের পরে সে তার চারপাশের পরিবেশের কাছ থেকে সেই ভাষাটা সম্পর্কে কিন্তু জানছে বা শুনতেছে। কীভাবে শুনতেছে দেখেন, একটা শিশুকে যখন তার মা আদর করে তখন কি যে মা মা বা ছোট ছোট ভাঙা ভাঙা শব্দ কিন্তু বলে বলে তাকে আদর সোহাগ করে। তো শিশু কি করে, আস্তে আস্তে কিন্তু সেটা শোনার পরে তার একটা পর্যায়ে কিন্তু তার লিসেনিং পাওয়ারটা ডেভেলপ হয় এবং পরবর্তীতে গিয়ে সে কি করে আস্তে আস্তে সেই শব্দগুলোই কিন্তু বলতে শুরু করে। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যাদের মাতৃভাষা বাংলা, অর্থাৎ বাংলাদেশে জন্মগ্রহণ করা একটা শিশু কেন ইংলিশে কথা বলতে পারছে না, বা একদম ছোট থেকে ন্যাচারালি তার ইংলিশটা তার মাতৃভাষা হচ্ছে না কেন, বা ইংল্যান্ডে একটা শিশু জন্মগ্রহণ করেছে তার মাতৃভাষা কেন বাংলা হচ্ছে না? এর কারণ হচ্ছে এই যে লিসেনিং, অর্থাৎ একটা শিশু জন্মের পরে তার চারপাশের পরিবেশের কাছ থেকে যে টাইপের ভাষা শিখছে সেটাই সে ন্যাচারালি শিখে ফেলছে, যার কারণে সেটা তার মাতৃভাষা হিসেবে গণ্য হচ্ছে বা মাতৃভাষা হিসেবে সে কমফোর্ট ফিল করছে, ন্যাচারালি শিখে ফেলছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এই যে ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস, এখানে আমরা দুইটা অর্ডার দেখবো। ন্যাচারাল অর্ডার কি কি? এই যে ন্যাচারাল অর্ডার, প্রকৃতির যে দুইটা অর্ডার, সেটা হচ্ছে ক্যান নট বি চেঞ্জ, যেটা কখনোই পরিবর্তন করা যাবে না। ন্যাচারালি যেটা শেখা যায় সেটা অটোমেটিক পরিবর্তন হয় না। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাপেন গ্র্যাজুয়ালি। তো এই যে শিক্ষাটা বা এই ভাষা শিক্ষাটা, এটা একদম ধুমধাম করে হয়ে যাবে না, একদিনেই হচ্ছে একটা শিশু জন্মের পরে কি সে ভাষা শিখে ফেলতে পারছে না। এটার জন্য তাকে 6 মাস 1 বছর কিন্তু সময় দিতে হচ্ছে বা সময় নিচ্ছে সে, তারপরে কি হচ্ছে গ্র্যাজুয়ালি সে ভাষাটা শিখে ফেলছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, টিচিং রুলস আর্লি ডাজ নট চেঞ্জ দ্য অর্ডার, অর্থাৎ টিচিং রুলস যেটা সেটা হচ্ছে যে কোনো পরিবর্তন করবে না, অর্ডারের কোনো পরিবর্তন হবে না। দ্যাট মিনস এই যে ন্যাচারাল অর্ডার, এটা আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের সাথে মিল পাই। সো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের সাথে এই ন্যাচারাল অর্ডার হাইপোথিসিসটার কিন্তু অনেকটা মিল রয়েছে। দ্যাট মিনস একটা শিশু যখন তার প্রথম ভাষা শিখে তার সাথে ন্যাচারাল অর্ডারটা কিন্তু খুব মিল রয়েছে। পরবর্তীতে আমরা চলে আসি, পরবর্তীতে হচ্ছে মনিটর হাইপোথিসিস, মোস্ট ইম্পর্ট্যান্ট হাইপোথিসিস। তাহলে মনিটর হাইপোথিসিস কি? মনিটর মিনস দ্য সেলফ কারেকশন, ইডিট। এক কথায় মনিটর করার মাধ্যমে, মনিটরিংয়ের মাধ্যমে এখানে পাঠক বা লার্নার তাদের নিজেদের ভুল নিজেরাই সংশোধন করতে পারে। এই হচ্ছে মনিটর হাইপোথিসিস। দ্যাট মিনস মনিটর হাইপোথিসিসটা এমন, তার মধ্যে স্টুডেন্টদের মধ্যে, লার্নারদের মধ্যে এমন একটা পাওয়ার ক্রিয়েট হয় যে পাওয়ারের ফলে সে কী করতে পারে, নিজের ভুলগুলো নিজেই সংশোধন করতে পারে। তাহলে দেখেন যে এখানে মনিটর মিনস সেলফ কারেকশন, নিজের ভুল নিজেই সংশোধন করা। ইউজ লার্ন গামা রুলস, এবং হচ্ছে যে গামারের যে নিয়মগুলো রয়েছে সেগুলো শিখা, মনিটর মডেলে অটোমেটিক এগুলো শিখে যাবেন। আচ্ছা, হেল্প এডিট স্পোক অন রিটেন ল্যাঙ্গুয়েজ, এবং এই যে দেখেন এডিট করবে, অর্থাৎ আপনি একটা ভুল বলে ফেলছেন বা একটা বাক্য কি হবে সেটা আপনি হচ্ছে যে সেটা কথা বলার ক্ষেত্রেও অটোমেটিক এডিট হবে, এবং হচ্ছে লেখার ক্ষেত্রেও কিন্তু এডিট করা যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, পরবর্তীতে এটা ক্লিয়ার হবেন। আচ্ছা, ওয়ার্ক হোয়েন, এটা কখন কাজ করে? লার্নার নোজ দ্য রুল, যখন একজন লার্নার কি করে রুলসগুলো জানে। হ্যাজ টাইম, তারপরে কি ফোকাস অন অ্যাকিউরেসি, এগুলোর উপরে মূলত জোর প্রদান করছে। এখানে একটা উদাহরণ দেখেন, এই উদাহরণ দেখলে আশা করি ক্লিয়ার হবেন। যে রং সেন্টেন্স, আই গোয়েড হোম, এই যে একটা বাক্য আই গোয়েড হোম, বাট এটা একটা ভুল বাক্য। কেন? কারণ গোয়েড কখনো হয় না, গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। ঠিক আছে? তো এই যে মনিটর কারেকশান, আপনি এটা দেখা মাত্রই এই মনিটর কারেকশানের মাধ্যমে আপনি অটোমেটিকলি এখানে বুঝে যাচ্ছেন যে এখানে গোয়েড হবে না, এটা ভুল রয়েছে। গোয়েড না হয়ে এখানে কি হবে? ওয়েন্ট হবে। কি হবে? ওয়েন্ট হবে। কারণ কি? আপনি তো আগে থেকেই জানেন গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। এই হচ্ছে বিষয়। তাহলে মনিটর হাইপোথিসিসের মাধ্যমে একজন লার্নার নিজে তার ভুলগুলো সংশোধন করতে পারবে, এবং যেটাকে হচ্ছে যে তার কথা বলার সময় সে যেটা ভুল করবে সেটাও এডিট করতে পারবে, লেখার সময় সে যেটা ভুল করবে সেটাও সংশোধন করতে পারবে। এই হচ্ছে মনিটর মডেল হাইপোথিসিস। পরবর্তীতে আমরা চলে আসি, পরবর্তীতে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ইনপুট হাইপোথিসিস। তো ইনপুট হাইপোথিসিসটা ইম্পর্টেন্ট। ইনপুট হাইপোথিসিস কি? একজন লার্নার সে যেটা জানে সেটা তার একটা লেভেল, ওটা হচ্ছে লেভেল। তো এই যে সে যে একটা বিষয় জানে সেটা থেকে সে যদি একটা অক্ষর বেশি জানে সেটা হচ্ছে তার লেভেল 1। অর্থাৎ এখানে আমরা যদি দেখি যে লার্নার
দেখেন উই লার্ন থ্রু আন্ডারস্ট্যান্ডিং ইনপুট, অর্থাৎ ইনপুট দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু কি করতে পারবো, যে কোনো কিছু জানতে পারবো। আচ্ছা, ইনপুট মাস্ট বি স্লাইটলি অ্যাবভ দ্য কারেন্ট লেভেল, অর্থাৎ এই ইনপুটের ফলে কি হবে যে একজন লার্নারের যে হচ্ছে যে কি লেভেল, কারেন্ট লেভেল যেটা রয়েছে সেটা থেকে সে ইমপ্রুভ হবে। অর্থাৎ ইনপুট হাইপোথিসিসের মাধ্যমে একজন লার্নার, সাপোজ আমি বেশ কিছু জিনিস জানি না বা আমার একটা লেভেল, একটা পর্যায়ে আমি কারেন্ট লেভেলে রয়েছি, আমাকে ইনপুট হাইপোথিসিসের মাধ্যমে আমাকে যখন শেখানো হচ্ছে তখন আমার যে কারেন্ট লেভেল রয়েছে সেই লেভেল থেকে আমি এক ধাপ উপরে চলে যাচ্ছি, যেটাকে বলা হচ্ছে I+1। আইটা হচ্ছে কারেন্ট লেভেল, আর সেখানে ইনপুট দেওয়ার ফলে তার যে লেভেলটা সেটা এক লেভেল বৃদ্ধি হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা আরেকটু দেখি, তাহলে উদাহরণ দেখলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। তাহলে দেখেন উই লার্ন থ্রু আন্ডারস্ট্যান্ড ইনপুট। আচ্ছা, ইনপুট মাস্ট বি স্লাইটলি অ্যাবভ, এটা তো আমরা দেখলাম। এবং এখানে হচ্ছে যে উদাহরণ দেখি, দুটো উদাহরণ দেখলে আমাদের আইডিয়া আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, উই নো দ্য লেভেল, অর্থাৎ এখানে আমি উদাহরণ দিয়েছি, দ্যাট মিনস আই যে লেভেলটা সেই লেভেলটাকে, যে আই ইট অ্যাপেলস, আই ইট অ্যাপেলস, আমি আপেল খাই, দ্যাট মিনস এই বাক্যটা আমি জানি, বাট আমার নিউ ইনপুটের কারণে আমি এই বাক্যটাকে বৃদ্ধি করে অন্যভাবে উপস্থাপন করতে পারছি। কিভাবে, যে আই ইট আপেল, আই ইট আপেলস, আমরা আপেল খাই, এটা একটা স্বাভাবিক, এটা একটা হচ্ছে কারেন্ট লেভেল একজন লার্নারের। বাট ইনপুট দেওয়ার ফলে কি হচ্ছে, আই অ্যাম ইটিং আপেল, আমি আপেল খাচ্ছি। এই যে দেখেন, এটাকে অটোমেটিকলি ইমপ্রুভ হওয়ার ফলে আমি আরেকটা নতুন বাক্যে অর্থের পরিবর্তন করে ফেলতে পারলাম এবং সঠিকভাবে। এই হচ্ছে মূলত I+1-এর যে কাহিনী। এটা বিগ কোশ্চিনে আসে অনেক টাইমে, এবং শর্ট কোশ্চিনও কিন্তু আসে যে ইনপুট হাইপোথিসিসের লেভেলটা কিভাবে ইমপ্রুভ হচ্ছে। ওকে, তাহলে এই ধরনের উদাহরণ দিয়ে আপনারা সেটাকে প্রমাণ করে দিবেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা হচ্ছে যে এটা 4 নাম্বার, কারণ আমরা কতগুলো পড়ে ফেলছি। সো ফার্স্ট অ্যাকুইজিশন লার্নিং, এটা 1 নাম্বার ছিল। আচ্ছা, 2 নাম্বারে হচ্ছে ন্যাচারাল অর্ডার, 3 নাম্বারে মনিটর মডেল, 4 নাম্বারে ইনপুট হাইপোথিসিস। এরপরে আমরা 5 নাম্বারটা পড়বো, 5 নাম্বার হাইপোথিসিসটা, যে এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস, এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। তাহলে ইমোশন এফেক্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ ইমোশনটা এফেক্ট ফেলতেছে ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শেখার ক্ষেত্রে। ইনক্লুড যেমন মোটিভেশন, কনফিডেন্স, অ্যাংজাইটি, অ্যাটিটিউড। অর্থাৎ আপনি যে ভাষা শিখছেন, আপনি যদি ইন্সপায়ারেশন না পান, আপনাকে যদি মোটিভেট না করা হয়, উৎসাহ না প্রদান করা হয়, আপনি তো ভাষা শিখতে পারবেন না। সো এই অ্যাফেক্টিভ ফিল্টার খুবই ইম্পর্টেন্ট। একজন তার মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতেছে, দ্বিতীয় ভাষা শিখতেছে, বাট সে ভাষা শিখতে গিয়ে যে বিষয়গুলো ফেস করতেছেন, সে ফেস করার ফলে সে কী করতে পারছে না, মোটিভেশন হারিয়ে ফেলেছে, তখন তো সে আর ভাষা শিখতে পারবে না, সেখান থেকে সে ডিটাচ হয়ে যাবে, ঠিক না? বাট এখানে যদি মোটিভেশন, কনফিডেন্স, অ্যাংজাইটি, অ্যাটিটিউড এগুলো যদি থাকে তাহলে সে অটোমেটিকলি তার ভাষা শেখার প্রতি জোর প্রদান করতে পারবে এবং সে কিন্তু ভাষা শিখতে পারবে। এই হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা চলে আসি, দেখেন যে এখানে হচ্ছে 2 ধরনের অ্যাফেক্টিভ ফিল্টারের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে লো ফিল্টার আর একটা হচ্ছে হাই ফিল্টার। এখানে 2 ধরনের এই অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিসে 2 ধরনের ফিল্টারকে উপস্থাপন করা হচ্ছে, একটা হচ্ছে লো ফিল্টার আর একটা হচ্ছে হাই ফিল্টার। লো ফিল্টারটা কি, যে রিল্যাক্স অ্যান্ড কনফিডেন্স, অর্থাৎ লো ফিল্টারের মাধ্যমে একজন লার্নারের মধ্যে রিল্যাক্সনেস আসবে এবং কনফিডেন্স আসবে, বেটার লার্নিং, খুব ভালোভাবে সে শিখতে পারবে। তারপরে কি, ফাস্ট অ্যাকুইজিশন, খুবই দ্রুত সে ন্যাচারাল ওয়েতে শিখতে পারবে। আর হাই ফিল্টার কি, ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি, দ্যাট মিনস ভাষা শিখতে গিয়ে তার মধ্যে যে ভয়গুলো বা তার মধ্যে যে হতাশা কাজ করবে এগুলো, তারপরে লার্নিং ব্লক, অর্থাৎ সে পড়াশোনা একবারে শেখাই কি হয়ে যাচ্ছে, ব্লকড হয়ে গেছে। আচ্ছা, পোর অ্যাকুইজিশন, এবং সে খুব দ্রুত কিন্তু অর্জন করতে পারছে না। সো এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লো ফিল্টারের মাধ্যমে তাকে ভাষা শিখতে হবে, হাই ফিল্টারের মাধ্যমে ভাষা শেখা যাবে না। হাই ফিল্টার এটা হচ্ছে যে ভাষা শিখতে গিয়ে সে যে ভয় পাবে, হতাশা ফিল করবে, তারপরে দ্রুত সে অ্যাকুইজিশন করতে পারবে না, তারপরে শিক্ষা বা তার শিক্ষাটা একটা পর্যায়ে গিয়ে বাদ পড়ে যাবে, এটা হচ্ছে হাই ফিল্টার। বাট লো ফিল্টারটা কি, লো ফিল্টারের মাধ্যমে কারণ সে রিল্যাক্সলি ভাষা শিখছে, তার মধ্যে কনফিডেন্স রয়েছে, তারপরে কি সে খুবই সুন্দরভাবে ভাষা শিখছে, তারপরে ফাস্ট অ্যাকুইজিশন করছে। দ্যাট মিনস এখানে ইমোশন, মোটিভেশন এগুলো কিন্তু কাজে লাগাতে হবে। সো এই হচ্ছে লো ভার্সেস হাই এফেক্টিভ ফিল্টার। আচ্ছা, পরবর্তীতে চলে আসি। তো এই যে আমরা যে আজকে 5টা হাইপোথিসিস পড়লাম, এই হাইপোথিসিসের আসলে এই মডেলটার যে গুরুত্ব বা প্রয়োজন, এই প্রয়োজনটা কি,
দেখেন এক্সপ্লেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ এটা মূলত কি এক্সপ্লেন করলো, ন্যাচারাল লার্নিংটাকে এক্সপ্লেন করলো, অর্থাৎ ন্যাচারালি কিভাবে ভাষা শেখা যায় সেটাকে ব্যাখ্যা করলো। আচ্ছা, ফোকাস অন কমিউনিকেশন, কমিউনিকেশনের উপরে জোর প্রদান করে। আর যে রিডিউস ফেয়ার অ্যান্ড মিস্টেক, অর্থাৎ যে ভয় হওয়ার যে মিস্টেক হওয়ার যে ভয়টা সেটাকে রিডিউস করে, দূর করে। ইনকারেজ দ্য মিনিংফুল ইনপুট, এবং মিনিংফুল ইনপুট দেওয়ার জন্য উৎসাহ প্রদান করে। আচ্ছা, ইনফ্লুয়েন্স দ্য মডার্ন মেথড লাইক সিএলটি, অর্থাৎ সিএলটির মতো এই অ্যাপ্রোচটাকে অ্যাপ্লাই করার জন্য প্রভাবিত করে। এই হচ্ছে মূলত ইম্পর্টেন্স অফ মডেল। এর পরবর্তীতে আমরা দেখি যে লাস্ট আমরা কনক্লুশন দেখব, কনক্লুশনটা দেখার মাধ্যমে আজকের আলোচনা শেষ করব। আচ্ছা, এখানে দেখেন ফার্স্ট অফ অল আমরা যদি অ্যাকুইজিশন ইজ মোর পাওয়ারফুল দ্যান লার্নিং, অর্থাৎ অ্যাকুইজিশনটা লার্নিংয়ের চেয়ে অনেক অনেক শক্তিশালী। কেন শক্তিশালী? কারণ অ্যাকুইজিশন যেটা আসে সেটা ন্যাচারালি আসে। ন্যাচারালি যখন কেউ ভাষা শিখে সেটা তো সে কখনো কোনো দিন কোনো অবস্থাতে সে ভুলবে না। বাট অর্জনটা লার্নিং আপনি শিখছেন, আজকে শিখছেন, প্র্যাকটিস করবেন না, চর্চা করবেন না, সেটা ভুলে যাবেন। বাট অ্যাকুইজিশনের মাধ্যমে আপনি যেটা পাবেন সেটা কখনোই আপনি ভুলবেন না, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে দেখেন গামার ফলো এ ন্যাচারাল অর্ডার। গামার এখানে ন্যাচারাল অর্ডার ফলো করছে যে লার্নড গামার অ্যাক্ট অ্যাজ এ মনিটর, অর্থাৎ গামারের যে রুলসগুলো রয়েছে সেগুলোকে মনিটরের মাধ্যমে আপনি সংশোধন বা রেকটিফাই করে নিতে পারছেন। আচ্ছা, ইনপুট শুড বি I+1, অর্থাৎ যেটা আমরা বললাম। আচ্ছা, দ্য পজিটিভ ইমোশন হেল্প লার্নিং, এবং যে আমরা এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিসে যেটা বললাম যে পজিটিভ ইমোশনটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, মোটিভেশনটাকে কাজে লাগাতে পারি, তাহলে আমরা দ্রুত ভাষা শিখতে পারবো। আচ্ছা, রিয়েল কমিউনিকেশন ইজ এসেন্টাইল, অর্থাৎ বাস্তবিক বা রিয়েল কমিউনিকেশন যেটা সেটা অপরিহার্য, আমাদেরকে করতেই হবে, তাহলে আমরা ন্যাচারালি কিন্তু ভাষাটা শিখতে পারবো। সো এই হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়। সো আমরা আজকে যে মনিটর মডেল অর স্টিফেন কাশানের যে মনিটর মডেল, সেই মনিটর মডেল নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করলাম। তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম যে আসলে মনিটর মডেলটা কি, এবং মনিটর মডেলটা কিভাবে গঠিত হয়েছে, 5টা সেন্ট্রাল হাইপোথিসিস নিয়ে গঠন হয়েছে, এবং 5টা সেন্ট্রাল হাইপোথিসিস সম্পর্কে আমরা মূলত আইডিয়া নিলাম। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো যদি লেগে থাকে, এখান থেকে যদি একটুও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের লেকচারটি, আজকের ক্লাসটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, এবং একটা করে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।